বিগ ব্রেকিং নিউজ, জনগণনার তথ্য সংগ্রহে বিজ্ঞপ্তি জারি। 33টি কী ডকুমেন্ট লাগবে বা 33টি কী আপনাদের কোশ্চিন করা হতে পারে, এবং এই যে জনগণনা সেটার কাজ কিন্তু শুরু হয়েছে। আমরা সকলে জানি, অনেক দিন থেকেই দেখছি যে জনগণনা হবে হবে হবে, কিন্তু এবার হতে চলেছে। বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 11ই জুন 2026। এখন কিন্তু এই প্রস্তুতি একদম চরমে রয়েছে। এবার থেকে কিন্তু আপনাদের বাড়ি বাড়ি আধিকারিক আসবে আর এই 33টি কোশ্চিন কিন্তু করবে। আজকে আমরা দেখব এই 33টি কোশ্চিন কি, সমস্ত কিছু আপনারা কিন্তু এই যে তথ্যগুলো রয়েছে হয়তো অনলাইন প্রসেসও করা হতে পারে। অর্থাৎ এবার বলা হয়েছিল যে সেলফ কিন্তু আপনারা নিজেদের যে ডেটা সেটা কিন্তু আপডেট বা আপলোড দিতে পারবেন। দেখা যাক সেটা অফলাইনের মাধ্যমেই শুধু হয় নাকি অনলাইনেও হয়, অবশ্যই আমি সেটা আপনাদের ভিডিও বানিয়ে দেখাবো। আপাতত আমরা দেখব এই যে জনগণনার তথ্য সংগ্রহের বিজ্ঞপ্তি, এটা কিন্তু দেওয়া হয়েছে, যেটা আমি আপনাদের আবারও বলছি যে 11ই জুন কিন্তু পাবলিশ হয়েছে নোটিফিকেশান, গ্যাজেট নোটিফিকেশান, এবং সেখানেই কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে যে এই যে জনগণনার ক্ষেত্রে 33টি ডকুমেন্ট বা 33টি কোশ্চেন বা 33টি তথ্য কিন্তু আপনাদের কাছে চাওয়া হবে। আমরা আজকে সেটাও দেখব যে কি কি তথ্য সেটা চাওয়া হচ্ছে, আপনার কাছে অ্যাভেলেবেল রয়েছে কিনা, যদি না থাকে সেবা কীভাবে ম্যানেজ করতে হবে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব। তো দেখি সবার প্রথমে কি বলেছে, বাড়ির ধরন থেকে মোবাইল নম্বর সব তথ্য সংগ্রহের নির্দেশ কিন্তু দিয়েছে কেন্দ্রের। অর্থাৎ জনগণনার ক্ষেত্রে 33টি তথ্য কিন্তু সংগ্রহ করা হবে। আচ্ছা, কি বলছে, 2027 সালে জনগণনা উপলক্ষে তথ্য সংগ্রহে এই যে মনে করুন সরকার সেটা কিন্তু তৎপর হয়েছে এবং সরাসরি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিও জারি করে দিয়েছে। জারি করার পরে বলছে যে এই তথ্যগুলি বাড়ির নির্মাণ, বাসিন্দাদের সামাজিক অর্থনৈতিক অবস্থা এবং সুবিধা সংক্রান্ত, তারপরে কিন্তু আরও নানা রকমের তথ্য সেগুলো নিয়ে কালেক্ট করে তারপরে সেটার উপর ভিত্তি করে কিন্তু এই যে মনে করুন নানা রকমের প্রকল্পের সুবিধা থেকে মনে করুন কাউকে বঞ্চিত রয়েছে কিনা সেটা দেখে শুনে তাকে দেওয়া, বা আরও যে জনগণনার কাজ রয়েছে সেটা কিন্তু সেটার মাধ্যমে করা হবে। আচ্ছা, বুধবার রাজ্য সরকারের কাছেই এই বিজ্ঞপ্তি কিন্তু পাঠানো হয়েছে। এটা বুধবার রাজ্য সরকারের কাছে কিন্তু এই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। রাজ্য প্রশাসন ইতিমধ্যে কিন্তু সকল জেলার কাছে নির্দেশ পাঠিয়ে দিয়েছে যাতে জনগণনা কর্মীরা নির্ধারিত তথ্যগুলি সংগ্রহ করতে পারে। অর্থাৎ যখনই নোটিশ জারি হয়েছে রাজ্যকে পাঠিয়েছে কেন্দ্র আবার কী করেছে, রাজ্য আবার কী করেছে, প্রত্যেকটা জেলায় কিন্তু ছড়িয়ে দিয়েছে এবং কী কী তথ্য সংগ্রহ করতে হবে, ট্রেনিং কীভাবে চলবে, সমস্ত কিছু কিন্তু তাদের মধ্যে চলছে প্রস্তুতি। যখনই প্রস্তুতি সম্পূর্ণ হবে তখনই কিন্তু এই জনগণনার কাজ শুরু হয়ে যাবে। আচ্ছা, কি বলছে বিজ্ঞপ্তিতে, কি বলা হয়েছে আমরা যদি দেখি, বলা হয়েছে যে গৃহতালিকা ও আবাসন জনগণনা সূচি অনুসারে 2027 সালের জনগণনার জন্য মোট 33টি বিষয়ের তথ্য সংগ্রহ করা হবে। এটি ভারতের গ্যাজেট প্রকাশিত, মানে এটি ভারতের গ্যাজেট নোটিশের কিন্তু দেওয়া হয়েছে, যেটা নাম্বারও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং রাজ্য গ্যাজেটেও কিন্তু পুনরায় প্রকাশিত হয়েছে, সেটা কিন্তু বলা হচ্ছে। আচ্ছা, হাইলাইট কী কী রয়েছে আমরা যদি দেখি, বাড়ির ধরন, অর্থাৎ এই যে কোশ্চেনগুলো রয়েছে বা তথ্যগুলো সংগ্রহ করবে সেটা সবথেকে বেশি জিনিস যেগুলো চাওয়া হচ্ছে বা দরকার, ধরুন বাড়ির ধরন আপনার দেখলো, আপনার বাড়ি নেই, ছাদ দেওয়া বাড়ি নেই, কাঁচা বাড়ির ক্ষেত্রে হয়তো সেটার উপরে ভিত্তি করে পরবর্তীতে মনে করুন কি বলে আবাস যোজনার মাধ্যমে হয়তো ঘর বা তাদের লিস্ট কিন্তু তাদের নামের লিস্ট কিন্তু আসতে পারে, এইরকমটা কিন্তু হতে পারে। এখানে দেখুন হাইলাইট করা হয়েছে বাড়ির ধরন, নির্মাণ সামগ্রী, কক্ষের সংখ্যা, মানে কতগুলো ঘরটর আপনাদের রয়েছে, তারপর মালিকানা ইত্যাদি, পরিবারের সদস্য সংখ্যা, প্রধানের নাম কি, লিঙ্গ, জাতি, বৈবাহিক অবস্থা কি রয়েছে, পানীয় জল কিভাবে আপনার পান, আলো, শৌচাগার রয়েছে কিনা, তারপরে আরও যে কি জ্বালানি আপনারা ব্যবহার করেন, বাথরুম কিসের রয়েছে, পাকা নাকি কাঁচা রয়েছে, টিভি, রেডিও, ইন্টারনেট, কম্পিউটার, মোবাইল, গাড়ি, বাইক সহ একাধিক সুবিধা, এগুলো কিন্তু মানে তথ্যগুলো নেওয়া হবে। তারপরে মোবাইল নম্বর শুধু জনগণনার সংক্রান্ত যোগাযোগের জন্য নেওয়া হবে, আরও কিন্তু অনেক কিছু রয়েছে। এবার যদি আমরা একটু দেখার চেষ্টা করি এই যে 33টি কোশ্চিন রয়েছে, এই 33টি কোশ্চিন কি, আমরা জানি 2027 সালের জনগণনার প্রস্তুতি শুরু, তথ্য সংগ্রহে প্রশাসনের জোর কিন্তু তৎপরতা রয়েছে। আমরা যদি দেখি এক নাম্বারে কিন্তু যে কোশ্চিনটা আপনাদের করা হবে সেটা হচ্ছে বাড়ির নম্বর, পৌরসভা বা স্থানীয় কর্তৃপক্ষ বা জনগণনার নম্বর, সেটা কিন্তু অবশ্যই লাগবে। আপনারা হয়তো জানেন যে আপনাদের একটা বাড়ি নাম্বার রয়েছে, অনেকে হয়তো জানেন না, সেক্ষেত্রে আপনারা না জানলে আপনাদের গ্রাম হলে গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা হলে ওখান থেকে কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন যে আপনাদের বাড়ি নম্বর কত রয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। দ্বিতীয়ত বলা হয়েছে আপনার মনে করুন যে
আপনার যে রয়েছে মনে করুন মানে প্লট নম্বর, আপনি যেখানে বাড়ি করে রয়েছেন সেই প্লট নম্বর বা আপনার কিন্তু দাগের যে নাম্বার সেটা কিন্তু দিতে বলা হচ্ছে কোন প্লটে আপনি বাড়ি করে রয়েছেন। আচ্ছা, তারপরে আপনার গৃহের মেঝের প্রধান উপাদান কি রয়েছে, মেঝেটা কি কাঁচা রয়েছে নাকি পাকা রয়েছে। তারপরে যদি আমরা দেখি 4 নম্বরে বলা হয়েছে জনগণনার গৃহের দেওয়ালের প্রধান উপাদান, অর্থাৎ আপনার দেওয়ালটা কেমন রয়েছে সেটার তথ্য। তারপরে যদি আমরা 5-এ দেখি যে জনগণনার মানে বলা হচ্ছে যে আপনার যে গৃহ রয়েছে ছাদের প্রধান উপাদান কি রয়েছে, ছাদটা কি রয়েছে, আপনার মনে করুন কংক্রিটের রয়েছে নাকি টিনের রয়েছে নাকি শীটের রয়েছে না কি রয়েছে সেটা কিন্তু মানে চাওয়া হচ্ছে বা এই তথ্যগুলো আপনাদের নেবে। তারপরে 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আপনার গৃহের মানে কি রয়েছে, মানে কিভাবে আপনারা মনে করুন জলের মানে জলটা সংগ্রহ করেন, সেটা কিনা জল খান নাকি কলের জল খান নাকি অন্যভাবে ব্যবহার করেন, এগুলো কিন্তু নানা রকম এরকম টোটাল কিন্তু 33টা কোশ্চেন রয়েছে। তারপরে পরিবারের মনে করুন নম্বর কি রয়েছে বা পরিবারের যে মোবাইল নম্বর সেটা দিতে হবে। পরিবারের সাধারণ ব্যবসায়ীদের মোট সংখ্যা কত রয়েছে বা বসবাসকারীদের মানে ব্যবসায়ী না বসবাসকারীদের মোট কতজন সংখ্যা রয়েছে, অর্থাৎ পরিবারে কতজন রয়েছে। তারপরে পরিবারের প্রধানের নাম কি, পরিবারের প্রধানের লিঙ্গ কি, ছেলে না মেয়ে, পরিবারের প্রধান তপশিলি জাতি নাকি তপশিলি উপজাতি নাকি অন্য কিছু সেটা কিন্তু বলা হচ্ছে। তারপরে আপনার গৃহের মনে করুন যে মালিকানার অবস্থা কি রয়েছে, নিজের বাড়ি নাকি ভাড়া বাড়িতে থাকেন নাকি অন্য কিছু সেটাও কিন্তু এখানে বলা হয়েছে। তারপরে আপনার এখানে পরিষ্কার করে বলছে যে পরিবারের বিবাহিত দম্পতির সংখ্যা কত রয়েছে। তারপরে পানীয় জলের উৎস যেটা আমরা দেখলাম। তারপরে আলোর উৎস কি রয়েছে, কিভাবে আপনারা আলো ব্যবহার করেন, শৌচাগারের সুবিধা আছে কি না, পাকা নাকি কাঁচা সেটা বলতে হবে। দেখুন শৌচাগারের ধরন এখানে বলেছে। তারপরে আপনাদের এখানে যে বর্জ্য পদার্থ রয়েছে বা খারাপ জল সেটা নিকাশের জায়গা রয়েছে কি না সেগুলো। তারপরে আপনাদের মনে করুন যে রান্নার গ্যাস রয়েছে কিনা, এলপিজি গ্যাস বা অন্য কিছু আপনার কানেকশন আছে কিনা। তারপরে রান্নার জন্য ব্যবহৃত প্রধান জ্বালানি কি, আপনি কি টোটালটাই গ্যাসের উপরে রান্না করেন নাকি কাঠখড়ি এগুলো ইউজ করেন। এই যে নানা রকমের তথ্য এগুলো কিন্তু চাওয়া হবে। তারপরে আপনার রেডিও টেলিভিশন রয়েছে কিনা, কম্পিউটার রয়েছে কিনা, ইন্টারনেট সংযোগ রয়েছে কিনা অর্থাৎ ওয়াইফাই রয়েছে কিনা, ল্যাপটপ কম্পিউটার রয়েছে কিনা, টেলিফোন মোবাইল ফোন স্মার্টফোন কতগুলো রয়েছে বা রয়েছে কিনা, সাইকেল স্কুটার মোটরসাইকেল যেগুলো রয়েছে কিনা, পরিবারের প্রধান খাদ্যশস্য যা প্রধানত খাওয়া হয় ভাত নাকি রুটি নাকি অন্য কিছু এগুলো কিন্তু বলা হচ্ছে। তারপরে মোবাইল নম্বর শুধুমাত্র যে এই যে জনগণনা রয়েছে সেই সংক্রান্ত যোগাযোগের জন্য। তো এরকম করে টোটাল 33টা কোশ্চেন কিন্তু এখানে রয়েছে। এই 33টা তথ্য কিন্তু আপনাদের দিতে হবে। এবার এই তথ্যটা কি কোনো আধিকারিক এসে খাতা কলমে লিখে নিয়ে যাবে নাকি মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনাদের নিজে থেকে দিতে হবে সেটা কিন্তু এখনও ক্লিয়ার না। কিন্তু এবার বলা হয়েছিল প্রথম কিন্তু এবার অনলাইনে বা নিজে নিজে থেকে ডিজিটাল মাধ্যমে কিন্তু এই জনগণনার কাজ হতে চলেছে। এবার জানি না সেটা কিভাবে হবে, যদিও আমরা দেখছি অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রেও কিন্তু পরিবারের যে সদস্যের মনে করুন ডিটেলস সেটা কিন্তু নেওয়া হচ্ছে পরিবারের প্রত্যেক সদস্যের। তো সেক্ষেত্রেও কিন্তু একটা সুবিধা যে ওইখান থেকেও ডেটা কিন্তু চাইলে তারা কালেক্ট করতে পারবে যারা মনে করুন অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করেছে। তো দেখা যাক কিভাবে হয়, মোবাইল অ্যাপসের মাধ্যমে হয় নাকি বাড়িতে এসে অফলাইনে আধিকারিকরা যেভাবে মনে করুন কোশ্চেন উত্তর করে নিয়ে যায় সেভাবে করে। যেটাই করবে না কেন আমি আপনাদের অবশ্যই ভিডিও বানিয়ে জানাবো। অবশ্যই আপনারা কিন্তু আপনাদের যে জিনিসগুলো জানেন না, ধরুন আপনার প্লট নাম্বার জানেন না, জমির যে দাগ নাম্বার সেটা জানেন না, সেটা জেনে রাখুন। সাথে কিন্তু আপনাদের বাড়ি নাম্বার সেগুলো জেনে রাখুন। আর বাকি যেগুলো রয়েছে ওগুলো তো আপনারা মনে করুন জানবেনই মানে পারবেনই, তাই না, সব কিছু জানাশোনায়, তাহলে কোনো সমস্যা নেই। আর এটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ রয়েছে কারণ আমরা জানি এই যে জনগণনা ন্যাশনাল পপুলেশন রেজিস্টার এনপিআর এটার পরেই কিন্তু আমরা হয়তো স্মার্ট সিটিজেনশিপ কার্ড দেখতে পারি। অর্থাৎ এইবার জনগণনার পরে হয়তো একটা এমন কার্ড চালু করা হতে পারে যেটার মাধ্যমে কিন্তু একটা কার্ডেই আপনাদের সমস্ত কাজ হবে। অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স মানে সব স্মার্ট কার্ড বলা হচ্ছে, মানে একই কার্ডে আপনাদের সমস্ত ডকুমেন্ট কিন্তু ইনক্লুড থাকবে। তো এই জনগণনার পরেই কিন্তু বৈধ ভারতীয়দের এই কার্ড দেওয়া হতে পারে, মানে সম্ভাব্য দেওয়া হবে এমনটা না, দেওয়া হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই এই জনগণনার কাজটা সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে কিন্তু সরকারকে সাহায্য করবেন যেন পরবর্তীতে স্মার্ট কার্ড দেওয়া হলে তা সেটা দিতে কিন্তু সুবিধা হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকন রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনাবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।